ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান রাখো আল্লাহর উপরে। ঈমান তো আগে আনা উচিত ছিল, আমল পরে আনা উচিত ছিল, কিন্তু এখানে আল্লাহ পাক আমলকে আগে আনছেন, ঈমানকে পরে নিয়ে আসছেন। কারণটা কি? দেখেন, ঈমানের ব্যাপারে আগ এবং পর সবাই সমান। আগেকার উম্মত, পরের উম্মত, আগের নবী, পরের নবী, ঈমানের ব্যাপারে সবাই সমান, তাসাবি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। নবী আদমের যে ঈমান ছিল আমার নবীর একই ঈমান, নবী আদমের উম্মতের যে ঈমান আমার নবীর উম্মতের একই ঈমান। আল্লাহ কয়জন? আদম কয়জন মানতেন? আমার নবী কয়জন মানতেন? আদমের উম্মতরা কয়জন মানতেন? আমার নবীর উম্মতরা কয়জন মানেন? ফেরেশতা আদম মানতেন কি মানতেন না? আমরা জান্নাত জাহান্নাম আগে সবাই, তাকদীর, মিজান, পুলসিরাত, কিয়ামত, ঈমানের ব্যাপারে কোনো পার্থক্য নেই। আগেকার নবীদের উম্মাতের ঈমান আমাদের নবীর উম্মাতের ঈমান, আগের নবীদের ঈমান আমার নবীর ঈমান, সব সমান, ঈমানের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমল কিন্তু সবার সমান না। আমল যেমন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ছেলে মেয়ের মধ্যে, বোন ভাইয়ের মধ্যে বিবাহ জায়েজ ছিল, আমাদের মধ্যে জায়েজ? নবী ঈসার উম্মতের মধ্যে মদ পান করা, সুগার খাওয়া জায়েজ ছিল, আমাদের জন্য জায়েজ? ঈমান আমল, তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শ্রেষ্ঠ হওয়া ঈমানের দিক থেকে নয়, কিসের দিক থেকে? আমলের দিক থেকে। সেই কাজটা কি? বেশি নামাজ, বেশি রোজা, বেশি জিকির, বেশি তেলাওয়াত, বেশি তাসবিহাত, বেশি দান না। দুইটা কারণ, দুইটা কারণে সর্বশ্রেষ্ঠ। কয়টা কারণ? তোমার মধ্যে দুইটা কাজ, আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে। এই দুইটা গুণ তোমাদের মধ্যে থাকার কারণেই তোমরা সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই দুইটা গুণ যদি কোনো পীরের মধ্যে না থাকে, কোনো মুহাদ্দিসের মধ্যে না থাকে, কোনো মুফতির মধ্যে না থাকে, কোনো ইমামের মধ্যে না থাকে, কোনো ব্যক্তির মধ্যে না থাকে, অন্য দিক থেকে শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় সে শ্রেষ্ঠ হতে পারে না। কোরআন তাকে শ্রেষ্ঠ বলে না, কোরআন তাকে শ্রেষ্ঠ বলবে না। দুইটা গুণ লাগবে, সৎ কাজের, অসৎ কাজের। এখন কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব, কোন মুহাদ্দিস সাহেব সারাদিন কিতাব পড়ায়, ফজিলাতের কোনো শেষ নাই। সারাদিন খানকায় আছে, ফজিলাতের কোনো শেষ নাই। জায়গায় রাখেন ফজিলাত, কোনো সন্দেহ নেই, অনেক ফজিলত। কিন্তু কোরআন শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে যে আমলের কারণে, সেই আমল, সেই কাজ তার মধ্যে পাওয়া না গেলে আমরা কোরআনের ভাষায় তাকে শ্রেষ্ঠ বলতে পারি না। সেই কাজ দুইটা কি ভাই? কি জানি? অসৎ কাজের নিষেধ। করবেন কিভাবে এই কাজটা? ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان। রাহ মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমরা যদি কোনো খোদাদ্রোহী গর্হিত কাজ দেখো, ইসলামের খেলাফ কাজ দেখো, তাহলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। কি দিয়ে? কি দিয়ে? যেরকম বাবার সামনে সন্তান অন্যায় করে, শরীয়তের খেলাফ কাজ করে, এখানে বাবা নসিহাত করবে না, প্রেশার ক্রিয়েট করবে, শক্তি প্রয়োগ করবে, বাবা সারো, বাবা সারো না। ফালিগাইর বিয়াদিহি, ইয়াদির অর্থ শক্তি। শক্তি প্রয়োগ করো, ফের তোকে ফেরতে হবে, বাদ দে এটা, তোকে বাদ দিতে হবে, সার এটা, তোকে ছাড়তে হবে। এখানে নসিহাত না। স্ত্রী খারাপ কাজ করে, প্রেশার ক্রিয়েট করো। গোলাম খারাপ কাজ করে, মালিকের সামনে প্রেশার ক্রিয়েট করো। ছাত্র খারাপ কাজ করে, খোদাদ্রোহী কাজ করে, প্রেশার ক্রিয়েট করো। দেশের লোক খারাপ কাজ করে, প্রাইম মিনিস্টার, সে নসিহাত করবে না, বরং প্রেশার দিয়ে শক্তি প্রয়োগ করে তারপর গর্হিত কাজ থেকে জনগণকে ফিরাতে হবে। এই মুহূর্তে কত মানুষ জুয়ার মধ্যে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবান্ত, কিন্তু আল্লাহ পাক দয়া করে, মায়া করে আপনাকে আমাকে এই ন্যাকের সাগরের মধ্যে অবস্থান করার তৌফিক দান করছে।
আলেম ওলামা মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরদের সোহবাতে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন। এর চেয়ে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না। তাদের শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। বয়ান তো শুনছেন, বয়ান জানি, সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনার চাই। যদি শরিয়ার সম্মত হয় গ্রহণ করিয়েন, আর শরিয়তের খেলাফ উল্টাপাল্টা হলে প্রত্যাখ্যান করিয়েন, কোনো আপত্তি নেই। আমি শোনাবার জন্য আসছি, মানাবার জন্য না। লাস্তা আলাইহিম মুসাইতির, আমি দারোগা না যে আপনার পিঠে কথা শোনাবো। আমি বলার দায়িত্ব নিয়ে এখানে আসছি। মানবেন কি না মানবেন আপনি বুঝবেন, আপনার মাওলায় বুঝবেন। গোটা উম্মতের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম উম্মতদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। কুনতুম খয়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সর্বশ্রেষ্ঠ। তোমরা সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? বেশি নামাজ পড়ি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বেশি রোজা রাখে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বেশি জিকির করে, তারা বেশি দান করে, বেশি সদকা করে, এদের হায়াত বেশি, এদের আমলনামায় সাজদা বেশি, এই কারণে সর্বশ্রেষ্ঠ, ঠিক না? পুরো সুবহানাল্লাহ দেওয়া খেয়াল আছে আপনাদের মারাত্মক। যদি মহাজ ইবাদতের কথা বলেন, আমাদের চেয়ে আগেকার জমানার উম্মতেরা ইবাদত অনেক বেশি করতেন। এমনকি তারা রাহেব ছিলেন, তারা সন্ন্যাসী ছিলেন, সংসার ত্যাগী ছিলেন, বিবাহ করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না, ঘর বাড়ি ছিল না, জঙ্গল জঙ্গলে ঘুরতেন, সারা বছর রোজা রাখতেন, সারা রাত্র নামাজ পড়তেন। তাদের জহুদের অবস্থা এই মাত্রায় পুষছে যে শুকাইতে শুকাইতে হাড্ডি এবং চামড়া সমান হয়ে গেছে। এত ইবাদতে মশগুল থাকতেন। এরপরে তাদের চেয়ে আমাদের শ্রেষ্ঠত্বের কারণটা কি? তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, এর কারণটা কি? তাদের হায়াতও বেশি। আমরা আপনারা 60, 70, 80 বছর হায়াত পাই। আগেকার যেমন উম্মতেরা 100 বছর, 1000 বছর হায়াত পাইতেন। এরপরও আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ দুইটা। কয়টা কারণ? কয়টা? তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। কি করবা তোমরা মানুষের জন্য? সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের থাকার কারণে তারা সর্বশ্রেষ্ঠ উম্মত। অতুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান রাখো আল্লাহর উপরে। আপনারা সবাই জানেন ঈমান মুকাদ্দাম, আমল মুআক্খার। ঈমান আগে, আমল পরে। এক ব্যক্তি অনেক ভালো কাজ করে কিন্তু ঈমান নাই, এই ব্যক্তির আমল কোনো কাজে লাগবে? কি না থাকার কারণে? কিন্তু এক ব্যক্তির ঈমান আছে, আমল অল্প করে, তার আমল কাজে লাগবে? কথা বলেন না কেন? কি থাকার কারণে? তা ঈমান তো প্রথম, আমল পরে। এখানে আল্লাহ পাক ঈমানকে পরে নিয়ে আসছেন, আমলকে আগে আনছেন কেন? আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? তারা এই কাজ করার কারণে। ওয়াতুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান রাখো আল্লাহর উপরে। ঈমান তো আগে আনা উচিত ছিল, আমল পরে আনা উচিত ছিল, কিন্তু এখানে আল্লাহ পাক আমলকে আগে আনছেন, ঈমানকে পরে নিয়ে আসছেন। কারণটা কি? দেখেন, ঈমানের ব্যাপারে আগ এবং পর সবাই সমান। আগেকার উম্মত, পরের উম্মত, আগের নবী, পরের নবী, ঈমানের ব্যাপারে সবাই সমান, তাসাবি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। নবী আদমের যে ঈমান ছিল আমার নবীর একই ঈমান,
নবী আদমের উম্মতের যে ঈমান আমার নবীর উম্মতের একই ঈমান। আল্লাহ কয়জন? আদম কয়জন মানতেন? আমার নবী কয়জন মানতেন? আদমের উম্মতরা কয়জন মানতেন? আমার নবীর উম্মতরা কয়জন মানেন? ফেরেশতা আদম মানতেন কি মানতেন না? আমরা জান্নাত জাহান্নাম আগে সবাই, তাকদীর, মিজান, পুলসিরাত, কিয়ামত, ঈমানের ব্যাপারে কোনো পার্থক্য নেই। আগেকার নবীদের উম্মাতের ঈমান আমাদের নবীর উম্মাতের ঈমান, আগের নবীদের ঈমান আমার নবীর ঈমান, সব সমান। ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমল কিন্তু সবাই সমান না। আমল যেমন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ছেলে মেয়ের মধ্যে, বোন ভাইয়ের মধ্যে বিবাহ জায়েজ ছিল, আমাদের মধ্যে জায়েজ। নবী ঈসার উম্মতের মধ্যে মদ পান করা, সুগার খাওয়া জায়েজ ছিল, আমাদের জন্য জায়েজ। ঈমান আমল, তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শ্রেষ্ঠ হওয়া ঈমানের দিক থেকে নয়, কিসের দিক থেকে? আমলের দিক থেকে। সেই কাজটা কি? বেশি নামাজ, বেশি রোজা, বেশি জিকির, বেশি তেলাওয়াত, বেশি তাসবিহাত, বেশি দান না। দুইটা কারণে সর্বশ্রেষ্ঠ। কয়টা কারণ? তোমার মধ্যে দুইটা কাজ, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে। এই দুইটা গুণ তোমাদের মধ্যে থাকার কারণেই তোমরা সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই দুইটা গুণ যদি কোনো পীরের মধ্যে না থাকে, কোনো মুহাদ্দিসের মধ্যে না থাকে, কোনো মুফতির মধ্যে না থাকে, কোনো ইমামের মধ্যে না থাকে, কোনো ব্যক্তির মধ্যে না থাকে, অন্য দিক থেকে শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় সে শ্রেষ্ঠ হতে পারে না। কোরআন তাকে শ্রেষ্ঠ বলে না। কোরআন তাকে শ্রেষ্ঠ বলবে না। দুইটা গুণ লাগবে, সৎ কাজের, অসৎ কাজের। এখন কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব, কোন মুহাদ্দিস সাহেব সারাদিন কিতাব পড়ায়, ফজিলাতের কোনো শেষ নাই। সারাদিন খানকায় আছে, ফজিলাতের কোনো শেষ নাই। জায়গায় রাখেন ফজিলাত, কোনো সন্দেহ নেই, অনেক ফজিলত। কিন্তু কোরআন শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে যে আমলের কারণে, সেই আমল, সেই কাজ তার মধ্যে পাওয়া না গেলে আমরা কোরআনের ভাষায় তাকে শ্রেষ্ঠ বলতে পারি না। সেই কাজ দুইটা কি ভাই? কি জানি? অসৎ কাজের নিষেধ। করবেন কিভাবে এই কাজটা? ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان রাহ মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমরা যদি কোনো খোদাদ্রোহী গর্হিত কাজ দেখো, ইসলামের খেলাফ কাজ দেখো, তাহলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। কি দিয়ে? কি দিয়ে? যেরকম বাবার সামনে সন্তান অন্যায় করে, শরীয়তের খেলাফ কাজ করে, এখানে বাবা নসিহাত করবে না, প্রেশার ক্রিয়েট করবে, শক্তি প্রয়োগ করবে। বাবা সারো, বাবা সারো না। ফালিগাইর বিয়াদিহি, ইয়াদির অর্থ শক্তি। শক্তি প্রয়োগ করো, ফের তোকে ফেরতে হবে, বাদ দে এটা, তোকে বাদ দিতে হবে, সার এটা, তোকে ছাড়তে হবে। এখানে নসিহাত না। স্ত্রী খারাপ কাজ করে, প্রেশার ক্রিয়েট করো। গোলাম খারাপ কাজ করে, মালিকের সামনে প্রেশার ক্রিয়েট করো। ছাত্র খারাপ কাজ করে, খোদাদ্রোহী কাজ করে, প্রেশার ক্রিয়েট করো। দেশের লোক খারাপ কাজ করে, প্রাইম মিনিস্টার, সে নসিহাত করবে না, বরং প্রেশার দিয়ে শক্তি প্রয়োগ করে তারপর গর্হিত কাজ থেকে জনগণকে ফেরাতে হবে। যদি সেই শক্তি না থাকে, তাহলে জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে। কি জবান দিয়ে বললে কি পরিবর্তন হয় না? থেমিস মূর্তি হাইকোর্টের সামনে বসাবার ষড়যন্ত্র চলছিল, করছিল, বসাবে, কিন্তু যখন জনগণ মুখ খুলছে, পারছে? পারেনি। নারী নীতি শরিয়াতের খেলাফ, এই আইন বাস্তবায়নের চেষ্টা চলছিল, যখন জবান খোলা হয়েছে, পারছে? জবান খোলার কারণে তসলিমা শয়তান বাংলাদেশে থাকতে পারছে? জবান খোলার কারণে ডারউইনের থিওরি বই পুস্তকের মধ্যে দেওয়ার যে ষড়যন্ত্র চলছিল,
জনগণ জবান যখন খুলছে পারছে, ফতুয়া বিরোধী আইন এর ব্যাপারে জনগণ যখন জবান খুলছিল বাস্তবায়ন করতে পারছে? কি বুঝলেন? জবান খুলে পরিবর্তন হয় কি হয় না? আরো মোটাভাবে দেখাবো, জবান খুলে পরিবর্তন হয় কি হয় না? আপনার জবান খুলেন না কেন? কি কারণ আমাকে বলুন। এইমাত্র দেখালাম যে জবান খুলে পরিবর্তন হয়, হয় না তা না, কিন্তু আপনি জবান খুলেন না কেন? কারণটা কি বুঝেননি? হ্যাঁ কোন তো আপনারা কোন সাধারণ মানুষ কোন কেন জবান খুলে না কেন? এইমাত্র দেখলাম পরিবর্তন হয়। হ্যাঁ এই প্যাট পিট বলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জমানা আসবে ইহুদি খ্রিস্টানরা, ইসলামের দুশমনরা যেরকম বন্যায় খড় কুটা ভাসিয়ে নিয়ে যায়, ঠিক আমার উম্মতদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে? মুসলমানদের সংখ্যা কম হবে? কল না, সংখ্যা তো অনেক। কল তাহলে আমরা অল্প সংখ্যক লোক বদরের ময়দানে ওদেরকে নাস্তানাবুদ করে দিছি, অল্প সংখ্যক লোক ওদেরকে সব ধ্বংস করে ফেলছি, আর আমাদের সংখ্যা বেশি হবে, কিন্তু আমাদের খড় কুটার মতো বন্যার পানি যেরকম খড় কুটাকে ভাসিয়ে নিয়ে যায় এরকম ভাসিয়ে নিয়ে যাবে। কারণটা কি? কারণটা কি? দুইটা কারণ, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মোহাব্বত আর মৃত্যুর ভয়। জোরে বলেন কি বলেন? এই প্যাট পিট খাবো কি? চাকরি থাকবে, পদোন্নতি হবে, টাকা পাবো, বাস প্যাট। জেলে যাব, মাইর খাবো, অপমান হব, লাঞ্ছিত হব, এর জন্য বলি না। এই প্যাট পিট আর কিচ্ছু না, সব কিছুর মাসালা প্যাট। মানুষকে ভয় করি। অথচ আল্লাহ পাক কি বলছে, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি। কোথায় ঈমানওয়ালা? কোথায় ঈমানওয়ালা? কোথায় আল্লাহর পাগল? কোথায়? কিছুই তো নেই, সব তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতেছে। কি কথা ঠিক না? যদি মুখ দিয়া বলার শক্তি না থাকে তাহলে অন্তরে অন্তরে কি করো? ঘৃণা করো না পরিকল্পনা করো? ঘৃণায় ময়লা দূর হয় না। এই মসজিদের সামনে ময়লা, 1 কোটি মানুষ রাস্তা দিয়ে যাবে, সবাই ঘৃণা করবে না মহব্বত করবে? কিন্তু ময়লার জায়গায় ময়লা দূর হয়নি। যদি এক ব্যক্তি পরিকল্পনা করছে, ইমাম সাহেব বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, বালতি মারছে, পানি মারছে, ঝাড়ু দিছে, ময়লা আছে? কয়জনের পরিকল্পনায়? আর 1 কোটি মানুষের ঘৃণায়, 1 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় না, একজনের পরিকল্পনায় ঘৃণা থাকতে পারে না। খালি ঘৃণা করো, তোমাকে তাফসীর কে শিখাইছে? খালি ঘৃণা করো। ঘৃণায় ময়লা যায় না, পরিকল্পনায় ময়লা যায়। পরিকল্পনা করো, পরিকল্পনা করতে হবে। এই সমাজকে পরিবর্তন করা পরিকল্পনা মাথায় আনতে হবে। আল্লাহ কি বলেন, আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আফালা তাকিলুন ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার। তোরা কি ফিকির করস না, চিন্তা করস না? তোরা কি দেখোস না? তোদের কি জ্ঞান নাই? তোদেরকে আকল নাই? তোরা কি বুঝোস না? চিন্তা নাই। আমি তো প্রায় সময় বলি, আমি আল্লাহর কসম করে বলি, যেই সমস্ত লোকগুলি আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে, এই কয়জন লোক যদি জবান খুলতো অন্যায়ের মোকাবেলায়, কতজন লোক? কয়জন? যারা সেজদা করে না, যারা আল্লাহকে মানে না, হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, ইহুদিরা, এই নরসিংদী সবাইকে দরকার নাই। যারা আল্লাহকে সেজদা করে নরসিংদী জেলার, এই নরসিংদী জেলার যেই কয়জন মানুষ আল্লাহকে সেজদা করে, ওই কয়জন মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, নরসিংদী জেলার মধ্যে একটা অন্যায় থাকতো না, একটাও না, একটাও না। কিন্তু সবাই মনে করছে ইবাদত মানি নামাজ পড়া,
এবাদত মানি জিকির করা, এবাদত মানি তেলাওয়াত করা, এবাদত মানি গোশানিসির এখতিয়ার করা, চুপচাপ থাকা। আসলে তুমি এবাদতের সংখ্যা বুঝো না। এবাদত আর তরিকুল মুআব্বাদ থেকে এবাদত। তরিকুল মুআব্বাদ বলা হয় কি? পদদলিত রাস্তা, যেই রাস্তায় পাড়ায় মানুষ। পাড়ানোর রাস্তা সম্মানিত হয় না অসম্মানিত হয়? এটা নিচু জায়গা হয়, কথা ঠিক না? মাথার থেকে পায়ের জায়গা অনেক নিচে, এখান থেকে এবাদত। তার মানে এবাদতের সময় আবেদ নিজেকে সবসময় ছোট মনে করে।